ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের। দেখো পৃষ্ঠা নম্বর 69, এখানে আছে যোগ করি, এবং তার পরের পৃষ্ঠা অর্থাৎ 70 নম্বর পৃষ্ঠাতে দেখো বিয়োগ করি। এই যোগ এবং বিয়োগ প্রত্যেকটা অঙ্ক আমি খুব ছোট্ট ছোট্ট করে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে ওপরের যে দুটো অঙ্ক দেয়া রয়েছে সেখানে যোগ করে দেয়া রয়েছে, যোগটা বসানো আছে, সেটা আমাদের করতে হবে। এখানে অঙ্কটা লেখা আছে, দেখো ইডেনের স্টেডিয়ামে দুটি ক্রিকেট খেলায় প্রচুর দর্শক এসেছিল। প্রথমটিতে এসেছিল দেখো এতজন ও দ্বিতীয়টিতে এতজন এসেছিল। তাহলে দুটি ম্যাচে মোট দর্শক এসেছিল কত? তাহলে প্রথম দিন এতটা, আবার দ্বিতীয় দিন এতজন। তাহলে দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে মোট জনসংখ্যাটা পেয়ে যাব, তাই না? তো দেখো আমরা তাহলে যোগটা করে দিই। তাহলে দেখো সবসময় কিন্তু উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা সোজাসুজি বসাতে হয়, নিয়ম এটা। আশেপাশে হয়ে গেলে কিন্তু যোগ ভুল হয়ে যাবে। তাহলে 7-এর সঙ্গে 1 আমরা যোগ করব। দেখো 7 আর 1-এ কত? সবসময় এই আঙুল গুনতে হবে। 7 8, তাই না? 7 আর 1-এ যোগ করলে হচ্ছে 8। তাহলে ঠিক সোজাসুজি এই 7 আর 8-এর সোজাসুজি কিন্তু আমরা লিখব 8। এবারে দেখো 6-এর সঙ্গে যদি 0 যোগ করি তার মানে 6ই থাকবে। তাহলে 6 করতে এখানে 6 লিখলাম। আচ্ছা, 6 আর 5-এ কত হয় দেখো তো? 6-এর পরে 5 ঘর আমরা গুনবো আঙুল। তাহলে 6 7 8 9 10 11, 5 ঘর গুনলাম, কত পেলাম? 11। তাহলে 11 তো দুটো সংখ্যা, তাই না? 11 হচ্ছে দুটো অঙ্কের সংখ্যা। তাহলে 11-র 1 এখানে বসবে, আর হাতে থাকবে কত? হাতে থাকবে হচ্ছে 1। ঠিক আছে, এবারে দেখো এই হাতে যে 1টা থাকলো, তাহলে 1 আর 1-এ এই সেই 1টা এই 1-এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 1 আর 1-এ কত হলো? 2 হলো। 2 আর 0 যোগ করলে 2 করতে 2 থাকছে এখানে, তাহলে 2 লিখলাম। বুঝতে পারছো? এবারে দেখো 4 আর এখানে 2, 4 আর 2-এ যোগ করলে কত হচ্ছে? 4-এর পরে 2 গুণ, দেখো 4 5 6, তাহলে 4 আর 2-এ হচ্ছে 6। আচ্ছা, 1 আর 1-এ কত হচ্ছে? 1 আর 1-এ হচ্ছে 2। তাহলে আমাদের কিন্তু যোগ হয়ে গেল। তাহলে কত হলো দেখো তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 2,62,168 জন। দুটি ম্যাচে মোট দর্শক সংখ্যা কিন্তু এত। এবার দেখো পরের যে অঙ্কটা আছে, মাদ্রাজের চিপক স্টেডিয়ামে যে দুটি ক্রিকেট খেলা হয়েছিল তাতে প্রথমটিতে এতজন ও দ্বিতীয়টিতে এতজন দর্শক এসেছিল। দুটি ম্যাচে মোট দর্শক এসেছিল কত? তো আমাদের যোগ করতে হবে ঠিক আগের অঙ্কটার মতোই। তো দেখো আমরা যোগ করব। ঠিক উপরে যে গোটা সংখ্যা দেখো 1 2 3 4 5, নিচেও আছে 1 2 3 4 5। তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু সোজাসুজি একটার নিচে আর একটা কিন্তু বসাতে হবে। একটু এদিক ওদিক হলে কিন্তু যোগ ভুল হয়ে যাবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? তো দেখো 6-এর সঙ্গে 9 আমরা যোগ করব। 6-এর সঙ্গে 9 যোগ করলে আমরা হাত গুনি, দেখো 6 7 8 9 10 11 12 13 14 এই 15। তাহলে এটা 9 নম্বর দাগ, তাহলে 15 হচ্ছে, তাই না? তাহলে 15 ঠিক এর সোজাসুজি 15-র মধ্যে 5 আমরা লিখব, হাতে থাকছে কত? 1। এই একটা যোগ হবে কার সঙ্গে? এই যে 0 আছে এর সঙ্গে যোগ হবে। তাহলে 0-র সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 1 হয়। 1 আর 6 যদি আমরা যোগ করি, 6 আর 1 হচ্ছে 7। তাহলে দেখো এখানে আমরা লিখব 7। এবার দেখো 6 আর 2-এ কত? 6-এর পরে 2 ঘর গুণ, 6 7 8, তাহলে 8 হচ্ছে। 6 আর 2-এ হচ্ছে 8। এবারে দেখো 2 আর 0 যদি যোগ করি, 0 তো কোনো কিছুর সঙ্গে যুক্ত করলে কিছুই বাড়ে না, তাই না? তাহলে 2 আর 0 যোগ করলে 2 থাকে। আর দেখো 8 আর 8 যোগ করলে কত হবে? দেখো 8-এর পরে আবার 8 ঘর আঙুল গুনবো, 8 9 10 11 12 13 14 15 16। এই দেখো 8 ঘর পর্যন্ত এসছি, তাহলে 16 হলো। তাহলে আমরা এখানটায় লিখবো 16। ঠিক আছে, তাহলে কত হলো দেখো তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1,62,875 জন দুটি ম্যাচ মিলে কিন্তু লোক সংখ্যা আমাদের হয়েছে। বুঝতে পারলে? এবারে দেখো নিচের যোগগুলি আমরা এক এক করে করে ফেলব। তো দেখো 1 নম্বর দাগের যোগটা 3টে লাইনের যোগ কিন্তু এক্ষেত্রে, ঠিক আছে? তো দেখো 1, তার সঙ্গে 0 যোগ করলে 0ই হয়, তার সঙ্গে 4 যোগ করব। তাহলে 4 আর 1-এ কত হচ্ছে? 4 আর 1-এ হচ্ছে 5। ঠিক সোজাসুজি আমাদেরকে বসাতে হবে। এবার দেখো 7-এর সঙ্গে 0 যোগ করলে 7ই থাকে, আর 7-এর সঙ্গে 1 যোগ করলে 7 আর 1-এ হচ্ছে কত? 8। এবার দেখো 0-র সঙ্গে 0 যোগ করলে 0 থাকে,
তো শূন্যর সঙ্গে 2 যোগ করলে 2 হয়, তাহলে এখানটায় লিখবো আমরা 2। তারপর দেখো 6-এর সঙ্গে 0 যোগ করলে 6 হয়, আর 6-এর সঙ্গে আবার 3 যোগ করলে 6, 7, 8, 9, তাহলে এখানটায় হয়ে গেল 6 আর 3-এ 9। এবার দেখো 5-এর সঙ্গে 1 যোগ করো, 5-এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 5, 6, আর 6-এর সঙ্গে ফের 8 যোগ করো, তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে 14 তাহলে এখানে হয়ে গেল 4, আর হাতে থাকছে হচ্ছে 1। সেই একটা এই 1-এর সঙ্গে যোগ হবে, তাহলে 1 আর 1-এ কত হচ্ছে 2, 2 আর এই 2 কত হচ্ছে 2, 3, 4, তাহলে 4 হচ্ছে। 4-এর সঙ্গে আবার 5 যোগ করব, তাহলে 4, 5, 6, 7, 8, 9 হচ্ছে, তাই না? তাহলে এখানটায় লিখব 9। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে যোগ হয়ে গেল। 2 নম্বর দাগের এবার করব, দেখো 4 লাইনের যোগ। ঠিক আছে, ডান দিক থেকে আমাদের কিন্তু সাজিয়ে সাজিয়ে ঠিক ওপর নিচের সংখ্যাগুলো ঠিক যেন একটার নিচে আর একটা থাকে, এভাবে আমাদের মিলিয়ে তারপরে যোগ করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো এখানে 8 আছে, তার সঙ্গে 0 যোগ করো, 8-এর সঙ্গে 0 যোগ করলে 8ই থাকে। তারপর 8-এর সঙ্গে 2 যোগ করো, 8, 9, 10 হলো। 10-এর সঙ্গে আবার এই দেখো 5 যোগ করো, 10, 11, 12, 13, 14, এই 15, 5 ঘর মানে 15, তাহলে 15-র 5 এখানে বসালাম, হাতে থাকছে কত? হাতে থাকছে 1। এই 1টা যোগ হবে এখানে 0-র সাথে, 0-র সঙ্গে যোগ করলে 1 হচ্ছে, 1-এর সঙ্গে ফের 0 যোগ করলে 1ই থাকছে, তাহলে 1-এর সঙ্গে 2 যোগ করলে 2 আর 1-এ হচ্ছে 3 হলো। এবার দেখো 2 আর 5 যদি যোগ করো, 2 আর 5 যোগ করলে 5-এর পরে 2 ঘর গুণ 5, 6, 7, তাহলে 7 হলো। 7-এর সঙ্গে ফের এই 8 যোগ করো, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 ঘরে গেলে আমরা দেখতে পাচ্ছি 15 হচ্ছে। তাহলে এই সোজাসুজি আমরা 15-র 5 বসাবো, হাতে থাকছে 1। এই একটা কার সঙ্গে যোগ হবে? এই 4-এর সঙ্গে যোগ হবে। 4-এর আগে 5 হচ্ছে, 5-এর সঙ্গে 7 যোগ করো, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 12-র এখানে 2 বসবে, হাতে থাকবে 1। এই একটা যোগ হবে কার সঙ্গে? দেখো পরের লাইনে আছে শুধুমাত্র 6, তাহলে 6 আর 1-এ কত? 6 আর 1-এ হচ্ছে 7, আর এখানে আর কিছু হাতে নেই, তার মানে 2 করতে এখানে 2 বসে যাবে। বুঝতে পারলে? তাহলে 2 নম্বর দাগের অঙ্কটা হয়ে গেল। এবারে 3 নম্বর দাগে চলে এসো। 3 নম্বর দাগেরও দেখো ডান দিক থেকে মিলিয়ে মিলিয়ে এখানে বসানো আছে, নিচের লাইনে কিন্তু একটি সংখ্যা আছে 1। আচ্ছা ডান দিকে আমরা যোগ করবো, দেখো 1 আর 1-এ 2, 2 আর 8-এ কত? দেখো 8, 9, 10, 11, 8, 9, 10, 2 ঘর বলেছে যেহেতু, তাহলে 8, 9, 10, 10 হচ্ছে। 10-এর সঙ্গে 1 যোগ করলো 11, 11-র 1, হাতে থাকছে কত? 1। সেই একটা দেখো এখানে 0, 0 আছে, তাহলে যোগ হবে না, এই 5-এর সঙ্গে একটা যোগ হয়ে যাবে, তাহলে 5 আর 1-এ কত? 5 আর 1-এ হচ্ছে 6 হলো। এবারে দেখো 0 তো যোগ করার দরকার নেই, তাহলে 1 আছে আর 2 আছে, 2 আর 1-এ কত? 2 আর 1-এ হচ্ছে 3। বুঝতে পারছো তো? এবার দেখো 8 আছে আর এখানে 3 আছে, তাহলে 8 আর 3-এ কত? 8, 9, 10, 11, তাহলে 11-র 1, হাতে থাকছে 1। সেই একটা এখানে 1-এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে 1 আর 1-এ 2, 2, 8 আর 2-এ কত? 8, 9, 10, 2 ঘর গুনবো, তাহলে 10 হচ্ছে। 10-এর 0 লিখবো এখানটায়, হাতে থাকছে 1। সেই একটা দেখো এই 3-এর নিচে কিছু নেই, পরের ঘর 3-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 4। বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল 3 নম্বর দাগের অঙ্কটা। এবার দেখো 4 নম্বর দাগের অঙ্কে বা পরের অঙ্কগুলোতে বেশ একটা মজা আছে। কি মজা? কারণ দেখো এখানে আগেরগুলোতে যেমন কোনো ঘর ফাঁকা ছিল না, এখানে কিন্তু ফাঁকা ফাঁকা ঘর দেয়া রয়েছে। আমাদেরকে বুঝে বুঝে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। এখানেও দেয়া আছে, আবার নিচে যোগফলেও কিন্তু দেয়া আছে। কিভাবে অঙ্ক করছি দেখো, বুঝতে পারবে। তো দেখো প্রথমে 7-এর সঙ্গে কত যোগ করলে, দেখো যোগফলে আছে 9, তাহলে 7-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে বলো তো? 7-এর সঙ্গে কত যোগ করো? এখানে আঙুল গুনো 7, 8, 9, কত ঘর গুনলাম? 2 ঘর গুনলাম না? তাহলে আমরা এই ছকে এখানটায় লিখবো হচ্ছে 2। বুঝতে পেরেছো? 7 আর 2 তাহলে কত? দেখো 9। আচ্ছা এবার 6 আর 2 কত? 8, লেখাই আছে। আচ্ছা এখানে দেখো যোগফলে আছে 6, তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে 6 হবে? আঙুল গুনো 5, 6, 1 ঘর, তাহলে এই ঘরটাতে আমরা কত লিখব? 1 লিখব। বুঝতে পারছো আশা করি? এবার দেখো 8 আর 2 কত? 8 আর পরে 2 যোগ করো, 8, 9, 10, তাহলে 10 হচ্ছে।
তাহলে 8 আর 2 10 হলে এই ঘরটায় কত হবে? 10-এর শূন্য বসবে, হাতে কত থাকবে? হাতে থাকবে 1। এই একটা এই 2-এর সঙ্গে যোগ হবে, তাই না? তাহলে পরের লাইনে ঠিক আগের লাইনে 2-এর সঙ্গে যোগ হবে। তাহলে 2 আর 1 হচ্ছে 3, 3 আর 3 কত? 3 আর 3 দেখো 3 4 5 6 6 হচ্ছে। তাহলে 3 আর 3 6, মানে এই ঘরটায় কত বসবে বলো? এই ঘরটায় বসবে 6। বুঝতে পারছো? এবারে 4-এর সঙ্গে কত যোগ করলে 6 হবে? কারণ যোগ ফলে 6 আছে। তাহলে 4-এর পরে আঙুল গুনো 4 5 6, দেখো 2 ঘর এসছে। হ্যাঁ, তাহলে 4-এর সঙ্গে আমরা যদি 2 যোগ করি তাহলে 4 আর 2 হবে 6। তাহলে দেখো যে ঘরগুলো যেখানে এখানে ফাঁকা ছিল সবগুলো পূরণ হয়ে গেল, আর আমাদের যোগফলও কিন্তু হয়ে গেল। এরপরে আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো ঠিক আগের অঙ্কের মতোই ফাঁকা ফাঁকা ঘর আছে। এখানে খেয়াল করো, এখানে 6 আছে, তাহলে এই যে ফাঁকা ঘরে কত লিখলে এই যোগফলেও কিন্তু 6 হবে। তাহলে 6 তো এখানে আছে, 6-এর সঙ্গে কত যোগ করলে 6 থাকবে? 6-এর সঙ্গে কিছু যোগ কিন্তু করলে কিন্তু হবেই না, তাহলে শূন্য যোগ করতে হবে। 6-এর সঙ্গে যদি শূন্য যোগ করি তাহলেই 6টা 6ই থাকবে, তাই না? আচ্ছা দেখো 1-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় বলো তো? 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়। আচ্ছা এবারে দেখো 2-এর সঙ্গে কত যোগ করলে এখানে 1 হয়, তাই না? এখানে 1, 2-এর সঙ্গে কত যোগ করলে 1 হয়? এ তো খুব মুশকিল। তাহলে 2-এর সঙ্গে নিশ্চয়ই অনেক বেশি সংখ্যা, যেটা এখানে 1 তো হবেই না। 2-এর সঙ্গে যদি 0 যোগ করি 2-এ থাকে, তাই না? তার মানে ভাবো তো 2-এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি কত হবে? খেয়াল করো, তাহলে 9, 10, 11, তাই না? 11 হচ্ছে। এখন 11 যদি হয় তাহলে 11-র এখানে 1 থাকবে, হাতে থাকবে 1। তাহলে বুঝতে পারছো কিভাবে অঙ্কটা আমি করছি? তাহলে 2-এর সঙ্গে অবশ্যই 9 যোগ করতে হবে, তাহলে 11-র 1 থাকছে, হাতে থাকছে 1। এবার সেই একটা এই 1-এর সঙ্গে যোগ হবে, মানে আগের লাইনের 1। তাহলে 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হচ্ছে, 2-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 2, 3, 4, 5, 6, 7, দেখো 5 ঘরে গেলাম, তাহলে 7 হচ্ছে। তাহলে এই যে ঘরটা এখানে হবে কত? এখানে হবে 7। বুঝতে পারছো? এবার দেখো 8 আর এখানে 2 আছে, 8 আর 2 কত? 8 আর 2 8, 9, 10, তাই না? 2 ঘর গুনেছি 10 হচ্ছে। তাহলে 8 আর 2 10 মানে হচ্ছে 10-এর শূন্য, হাতে থাকছে কত? 1। সেই একটা এই 8-এর সঙ্গে যোগ হয়ে যাবে, 8 আর 1 হচ্ছে 9। বুঝতে পেরেছ? তাহলে দেখো সব কটা ঘর পূরণ হয়ে গেছে, আমাদের যোগও কিন্তু হয়ে গেছে। এবারে আমরা 6 নম্বর দাগের করব আগের অঙ্কগুলোর মতো করেই। দেখো এখানে আছে 3, আর এখানে এখানে শূন্য আছে, তাহলে এই শূন্যের সঙ্গে কত যোগ করলে 3 হবে? তাহলে শূন্যর সঙ্গে অবশ্যই 3 যোগ করলেই তো 3 হবে। শূন্যর সঙ্গে তো যে সংখ্যাটা যোগফলে থাকবে সেই সংখ্যাটাই যোগ করতে হবে। বুঝতে পেরেছ? এবারে শূন্যর সঙ্গে কত যোগ করলে 4 হবে? শূন্যর সঙ্গে 4 যোগ করলে 4 হবে, কারণ শূন্য তো কোনো এখানে বসবে না। তাহলে শূন্যের সঙ্গে আমি যদি 4 আনতে চাই যোগফলে, তাহলে শূন্যের সঙ্গে অবশ্যই 4ই যোগ করতে হবে। বুঝতে পেরেছ? এইবারে দেখো 8-এর সঙ্গে কত যোগ করলে 5 হবে? ঠিক আগের এই অঙ্কটার মতো। বুঝতে পেরেছ? এই যে 2-এর সঙ্গে কত যোগ করলে 1 হবে, ঠিক এখানকার মতো। 8-এর সঙ্গে কত যোগ করলে 5 হবে? 8-এর থেকে তো 5 ছোট, যোগফলে কখনো ছোট হতে পারে? তাহলে এমন কোনো সংখ্যা যে বড় হয়ে যাবে, যেটা 2 সংখ্যার সংখ্যা হবে, যেখানে 5 বসে হাতে কিছু থাকবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো 8-এর সঙ্গে কত যোগ করলে 5 কিভাবে বের করবে? এই যে 5 মানে হচ্ছে 15 হবে। 8-এর সঙ্গে এমন কিছু সংখ্যা যোগ করতে হবে যেখানে 15 হবে, যার জন্য 15-র 5 এখানে বসেছে, হাতে 1 থাকছে। বুঝতে পেরেছ? তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে 15 হয় বলো দেখি? দেখো আঙুল গোনো, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 থাকছে, তাই না? তাহলে 8-এর সঙ্গে যদি আমরা এখানটা 7 বসাই, যোগ করি, তাহলে 8-এর সাথে 15 হচ্ছে, 15-র 5, হাতে থাকছে 1। সেই একটা কার সঙ্গে যোগ হবে? এই 6-এর সঙ্গে যোগ হবে। তাহলে 6 আর 1 কত হলো? 7 হলো। 7-এর সঙ্গে আবার 7 যোগ করো, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, দেখো 7-এর সাথে 14, তাহলে এই 14 যদি হয় এই ছকটায় আমাদের বসবে 4, 14, 4 এখানে, হাতে থাকছে কত? 1। এই যে 1, এটা তাহলে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার সঙ্গে যোগ হয়ে যাবে। আচ্ছা 1টা আমরা এখানে 2-এর সঙ্গে যোগ করে দিচ্ছি, এই লাইনে যে কোনো জায়গায় যোগ করলেই কিন্তু হবে। তাহলে 2 আর 1 কত? 3,
তাহলে 3-এর সঙ্গে এই ফাঁকা ঘরে কত বসালে 5 হবে? দেখো 3-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তবে 5 হয়ে যাবে। বুঝতে পারলে তো? 2 আর 2 4 নয়, কিন্তু হাতে তো আমাদের 1 ছিল, সেই একটা 2-এর সঙ্গে আসলো, তাহলে 3 হলো। 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হচ্ছে। ঠিক আছে, এইবারে আমাদের এই ফাঁকা ঘরে এখানে তো হাতে কিছু নেই, 5 হলো মানে এখানে বসে গেল। তাহলে ফাঁকা ঘরে মানে আমাদের হাতে কিছু নেই, তাহলে হাতে কিছু নেই মানে এই একটা কিন্তু এখানে সরাসরি বসে যাবে। বুঝতে পেরেছ? এরপরে চলো পরের অঙ্কটা কি বলছে দেখো। 5 আর 1 5 6, 5 ঘরে 1 ঘর গুনলে 5 আর 1 6 হয়, তাহলে এখানটায় আমরা লিখব 6। এবারে দেখো 1-এর সঙ্গে কত যোগ করলে আমরা 0 পাবো? 1-এর সঙ্গে কোনো কিছু যোগ করলে তো 0 হবে না, 1 তো বড়, ঠিক এই আগের অঙ্কগুলোর মতো কিন্তু। তাহলে 0 মানে হচ্ছে 10 হয়েছিল যোগ করে, 10-এ 0 বসেছে, হাতে হচ্ছে 1 থাকছে। তাহলে 1-এর সঙ্গে কত যোগ করলে 10 হয়? 1-এর সঙ্গে 9 যোগ করলে 10 হয়, তাই না? তাহলে 9 আর 1 10, তাহলে 1-এর সঙ্গে আমরা এখানটায় 9 লিখে দিই। তাহলে 9 আর 1 কত? 10, 10-এর 0, হাতে থাকছে 1। বুঝতে পেরেছো? এইভাবে তাহলে এই একটা কার সঙ্গে যুক্ত হবে? এই লাইনে কারোর সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে 1 আর এই 1 2 করে দিলাম, 2-এর সঙ্গে 5 যোগ করো, 2 3 4 5 6 7, 2-এর সঙ্গে 5 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 7, তাহলে এই ঘরে বসলো 7। এবারে দেখো 2-এর সঙ্গে কত যোগ করলে 1 হবে? আবার সেই আগের মতো, 2-এর সঙ্গে কোনো কিছু যোগ করলে তো 1 হবে না, 2 তো বড় সংখ্যা 1-এর থেকে। তাহলে এমন কোনো সংখ্যা যোগ করা হয়েছে যেখানে এখানে 11 হয়েছিল, যার জন্য 11-র 1 হয়েছে, হাতে থাকছে 1। তাহলে 2-এর সঙ্গে কত যোগ করলে 11 হবে? দেখো আমরা হাত গুনি, 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো 9 দাগ পর্যন্ত এসছি, তাহলে 2-এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে কিন্তু 11 হয়ে যাবে। তাহলে 9 আর 2 11-র 1, হাতে থাকছে 1। এই একটা কার সঙ্গে যোগ হবে? এই একটাই 0-র সঙ্গে যোগ করে দিই, তাহলে 0-র সঙ্গে 1 যোগ করলে 1 হচ্ছে, 4 আর 1 হচ্ছে 5, তাহলে এই জায়গাটায় আমরা বসিয়ে দিই 5 হলো। আর দেখো 7 আর 1 8, 8 করতে 8 এখানে বসানো আছে। এটা নিজে সংখ্যা বসাই, নিজের মতো করে তোমাদের ইচ্ছে খুশি এখানটায় বসিয়ে তোমরা আগে যেভাবে শিখিয়ে দিয়েছি সেইভাবে তোমরা যোগ করবে এটা। ঠিক আছে, এবারে আমরা দেখো পরের পৃষ্ঠাতে 70 নম্বর পৃষ্ঠায় বিয়োগের অঙ্কগুলো করব। তো বিয়োগের অঙ্কগুলো এখানে কটা আছে? মোট 8টি বিয়োগ আছে, একটি লেখা অঙ্ক আছে, এটাও বিয়োগের অঙ্ক 9 নম্বর দাগ পর্যন্ত। তাহলে প্রথমে যে বিয়োগটা আছে আমরা করে ফেলি। দেখো আমি যেমন বলেছি যে যোগের ক্ষেত্রে যেমন ডান দিক থেকে ওপর নিচ একদম সোজাসুজি অঙ্কগুলি বসাতে হয়, ঠিক বিয়োগের ক্ষেত্রেও তাই। যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু বিয়োগ ভুল হয়ে যাবে। ডান দিক থেকে ওপর নিচ সমান করে বসাতে হয় সব সময়। তাহলে দেখো 1-এর কয় দাও? 0, হতে পারে না। 1-এর থেকে 0 থেকে 1 বিয়োগ করা কখনো যায় না। তাহলে ওপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে নিয়ম কি? ওপরে ছোট সংখ্যা থাকলে 10 আমাদের বাড়িয়ে ধরতে হবে, 10 যোগ করে ধরতে হবে। তাহলে 0-র সঙ্গে 10 যোগ করো মানে 10 হচ্ছে, 0-র সঙ্গে 10 যোগ করলে তো 10ই হয়। তাহলে 1-এর কয় দাও? 0-কে আমরা 10 ধরবো, তাহলে 1-এর কয় দাও? 10। 1 2 3 4 5 6 7 8 9, এই দেখো 10, 9 দাগ পর্যন্ত এসছি আঙুলে। তাহলে 1-এর কয় দাও? 10, 9 দাও 10। যেহেতু 10 ধরেছি তাহলে হাতে থাকছে কত? 1। এই একটা এখানে এই 0-র সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে 0-র সঙ্গে যোগ হলে 1 হচ্ছে। আচ্ছা 1-এর কয় দাও? ফের 0-কে আমরা কি ধরবো? আগেরটার মতো 10 ধরবো, তাহলে 1-এর কয় দাও? 10। ঠিক 1-এর কয় দাও? 10 মানে আমরা দেখেছি 1-এর কয় দাও? 10, 9 দাও 10। ঠিক আছে, তাহলে হাতে 1 থাকছে যেহেতু 10 ধরেছি। এই একটা আবার এই 0-র সঙ্গে যোগ হলে আবার 1 হয়ে যাচ্ছে, তাহলে 1-এর কয় দাও? 0-কে আমরা 10 ধরবো, 1-এর কয় দাও? 10, 9 দাও 10। হাতে ফের 1 থাকছে, তাই না? সেই একটা যোগ হয়ে যাবে কার সঙ্গে? 2-এর সঙ্গে। 2-এর সঙ্গে 1 যোগ হলে হয়ে যাচ্ছে 3। 3-এর কয় দাও? 0-কে 10 ধরবো, 3-এর কয় দাও? 10। 3 দেখো 4 5 6 7 8 9 10, তাহলে 7 দাও 10। হাতে কত থাকছে? হাতে যেহেতু 10 ধরেছি হাতে থাকছে 1। এই 1টা কার সঙ্গে যোগ হবে? 8-এর সঙ্গে যোগ হবে। 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হচ্ছে। 9-এর কয় দাও? 0-কে আমরা 10 ধরবো, তো যেহেতু 0 ছোট সংখ্যা তার সঙ্গে 10 বাড়িয়ে ধরতে হবে, তাহলে 9-এর কয় দাও? 10।
9 কয় দাও 10, 1 দাও 10। যেহেতু 10 ধরেছি হাতে থাকছে 1, তাহলে এই জায়গাটায় চলে আসবে 1, 1 1 মিলে গেল, 1 1 মিলে গেল মানে 0, বাঁ দিকে আর 0 বসানোর দরকার নেই। এটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। এবারে 2 নম্বর দাগে চলে এসো। দেখো 1-এর কয় দাও 7, 1 2 3 4 5 6 7, দেখো 6 দাগ পর্যন্ত এসছে, তাহলে 6 দাও 7। 1 1 কি মিলে গেল, মিলে গেল মানে 0। 4-এর কয় দাও 3, 4-এর কয় দাও 3 তো হবে না, কারণ 3 ছোট সংখ্যা, 4 বড় সংখ্যা। তাহলে 3-এর সঙ্গে আমরা কি করব, 10 যোগ করে ধরবো। তাহলে 3-এর সঙ্গে 10 যোগ করলে 13 হচ্ছে, তাই না? অর্থাৎ 3-কে আমরা 13 ধরবো। তাহলে 4-এর কয় দাও 13, 4 5 6 7 8 9 10 11 12 13, 9 দাও 13, 9 দাগ পর্যন্ত গেছি, তাহলে এখানে 9 দাও 13। যেহেতু আমরা 13 ধরেছি 10-এর বেশি, তাহলে হাতে থাকছে কত, হাতে থাকছে 1। এই একটা যোগ হয়ে যাবে এই 6-এর সঙ্গে, অর্থাৎ 6 হয়ে যাবে 7। 7-এর কয় দাও 8, 7-এর কয় দাও 8, 1 দাও 8 হলো, হাতে কিছু নেই কিন্তু আর। তাহলে 1-এর কয় দাও 5, দেখো 1 2 3 4 5, 4 ঘর গেছি, তাহলে 4 দাও 5। 2 2 মিলে গেল 0, বাঁদিকে 0 বসানোর কোনো দরকার নেই। এবারে 3 নম্বর দাগে চলে এসো। 3 নম্বর দাগে দেখো 1-এর কয় দাও 7, 1 2 3 4 5 6 7, 6 ঘর মানে 6 দাও 7। এবারে 6-এর কয় দাও 8, 6 7 8, 2 দাও 8, তাহলে এখানে আমরা 2 লিখলাম। দেখো 5-এর কয় দাও 9, 5 6 7 8 9, 4 ঘরে এসেছি, তাহলে 4 দাও 9 হলো। দেখো 0-র কয় দাও 5, 0-র কয় দাও 5, 5 করতে 5 এখানে। আচ্ছা 8-এর কয় দাও 4, অবশ্যই হবে না, কারণ 8 বড় সংখ্যা, 4 ছোট সংখ্যা। তাহলে 4-এর সঙ্গে আমরা 10 যোগ করে নেবো, যেমন এখানে দেখেছি 10 যোগ করে। এরকম 10 যোগ কিন্তু দেখানোর দরকার নেই, মনে মনে 10 যোগ করে নেবে। তাহলে 8-এর কয় দাও 4-এর সঙ্গে 10 যোগ করলে কত হচ্ছে, 14 হচ্ছে, তাহলে 8-এর কয় দাও 14। দেখো আঙুল গুণ বাট, 9 10 11 12 13 14, 6 ঘর এসছে, তাই না? তাহলে 6 দাও 14, হাতে যেহেতু 14 10-এর বেশি, তাহলে হাতে থাকছে 1, তাহলে এই জায়গাটায় 1, 1-এর কয় দাও 3, 1 2 3, 2 ঘর, তাহলে 1-এর কয় দাও 3, 2 দাও 3। আমাদের অঙ্কের ক্ষেত্রে হয়ে গেল। এবারে আমরা করব দেখো 4 নম্বর দাগেরটা। 4 নম্বর দাগের আবার সেই আগের যোগের মতো, এখানে কিন্তু অনেক ঘর ফাঁকা আছে, সেই ফাঁকাগুলো কিন্তু আমাদের পূরণ করতে করতে যেতে হবে। দেখো প্রথম হচ্ছে 1-এর থেকে কত বিয়োগ করলে 0 হবে, 1-এর থেকে কত বিয়োগ করলে 0 হবে। দেখো 1-এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি, যে কোনো সংখ্যার সঙ্গে সেই একই সংখ্যা বিয়োগ করলে 0 হয়, তাহলে 1-এর থেকে 1 বিয়োগ করলে 0 হচ্ছে। এবারে দেখো 5-এর থেকে কত বিয়োগ করলে 9 হবে, 5 তো ছোট সংখ্যা 9-এর থেকে, তাহলে 5-এর থেকে যদি আমরা কোনো সংখ্যা বিয়োগ করি, কখনো 9 হতে পারে, কখনো হতে পারে না। তাহলে এখানে এমন সংখ্যা এসছে কিভাবে, নিশ্চয়ই এই 5-কে আমরা 15 ধরতে হবে। 5-কে 15 না ধরলে কখনো এই 9টা কিন্তু এখানে আসবে না, কারণ 5-এর থেকে কোনো বিষয় বিয়োগ করলে 9 হতে পারে না। তাহলে 5-কে 15 যদি ধরি, 9-এর থেকে 15 পর্যন্ত যেতে কত সংখ্যা লাগে, 9-এর কয় দাও 15, আমরা এই সংখ্যাটার থেকে যে বিয়োগ ফল পেয়েছি সেটা বিয়োগ করে দেবো, তাহলে এই সংখ্যাটা পেয়ে যাবো। বুঝতে পেরেছ? তাহলে দেখো 9-এর কয় দাও, 5-কে 15 ধরবো, দেখো 9 10 11 12 13 14 15, 6 ঘর পেলাম, তাহলে 6 এখানটায় হবে। কেন, এবার দেখো 6-এর কয় দাও যদি 15 হয়, 5টা তো 6-এর থেকে ছোট, তাহলে 6-এর কয় দাও 15, দেখো 9 হবে। দেখো 6 7 8 9 10 11 12 13 14 15, দেখতে পাচ্ছ 9 ঘর, তাহলে এখানে 9 করতে 9 হচ্ছে। বুঝতে পারছো কিভাবে করতে হবে? এইবারে তাহলে যেহেতু 5-কে 15 ধরেছি, তার মানে হাতে থাকছে 1, সেই 1টা এই 1-এর সঙ্গে যোগ হবে, তাহলে 1 আর 1-এ কত হচ্ছে, 2 হচ্ছে। 2-এর কয় দাও 4, 2 3 4, 2 দাও 4, দেখো 2 আছে এখানে। বুঝতে পেরেছো? এবারে দেখো এরপরে হাতে কিন্তু থাকছে না কিছু, তাহলে 2-এর থেকে কত বিয়োগ করলে 1 হবে, 2-এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 1 হবে, তাই তো? আচ্ছা 7-এর থেকে কত বিয়োগ করলে 1 হবে, 7-এর থেকে যদি আমরা 6 বিয়োগ করি, তাহলে দেখো 7-এর থেকে 1 বিয়োগ করে দাও, এই যে বিয়োগ ফলটা আমি বলেছি, বিয়োগ ফলটা যদি এখান থেকে বিয়োগ করে দাও, বাকিটা এখানটায় হয়ে যাবে। দেখো 1-এর কয় দাও 7, 1 2 3 4 5 6 7, 6 দাও 7, তাই না? তাহলে 6 এখানে বসিয়ে দাও, যে কোনোভাবে তোমাদের বুঝলেই হবে। দেখো 6-এর কয় দাও 7, 1 দাও 7, 6-এর কয় দাও 8, 6 7 8, 2 ঘর,
তাহলে এই জায়গাটাই হবে 2। তাহলে এক্ষেত্রে বিয়োগ হয়ে গেল 4 নম্বর দাগের। 5 নম্বর দাগের এবারে দেখো 4-এর থেকে কত বিয়োগ করলে 2 হবে। তাহলে আমি বলেছি বিয়োগ ফল থেকে এই ওপরটা বিয়োগ করে দাও। তাহলে 2-এর কয় দাও 4, 2 3 4, 2 দাও 4। দেখো এখানটায় 2 বসাও, তাহলে দেখো মিলে যাচ্ছে। দেখো 2-এর কয় দাও 4, 2 দাও 4, বুঝতে পারছো? আচ্ছা 2-এর কয় দাও 6, 2 3 4 5 6, দেখো 4 ঘর। তাহলে এখানটায় আমরা লিখবো কত? 4 লিখবো। আচ্ছা এবার দেখো 5-এর থেকে কত বিয়োগ করলে 5 হবে। 5-এর থেকে কত বিয়োগ করলে 5 হবে? দেখো এই বিয়োগ ফল থেকে এইটা বিয়োগ করে দেবো। 5-এর কয় দাও 5, 5-এর কয় দাও 5, 5 5 মিলে গেল, তাহলে 0। বুঝতে পেরেছো? তাহলে 5-এর থেকে 0 বিয়োগ করলেই 5 থাকে। আবার দেখো 1-এর কয় দাও 6, 1 2 3 4 5 6, 5 দাও 6। তাহলে এখানটায় আমি 5 দিয়ে দিই। 1-এর কয় দাও 6, 5 দাও 6। এইবারে 8-এর থেকে কত বিয়োগ করলে 6 হবে? দেখো এই বিয়োগ ফল থেকে 8টাকে বিয়োগ করে দাও। দেখো এখান থেকে এইভাবে ভাবো, 6-এর কয় দাও 8, 6-এর কয় দাও 8, যেটা হবে সেটাই কিন্তু এখানে বলবে। 6-এর কয় দাও 8, 6 7 8, 2 দাও 8, তাই না? তাহলে এখানটায় 2 বসিয়ে দাও। দেখো মেলাও এবারে হচ্ছে কিনা দেখো। 2-এর কয় দাও 8, 2 3 4 5 6 7 8, দেখতে পাচ্ছ 6 ঘর হচ্ছে, এখানে 6 আছে। বুঝতে পারছো তো? এবারে দেখো 3-এর কয় দাও 7, 3 4 5 6 7, 4 ঘর হচ্ছে। তাহলে এখানটায় আমরা লিখে দেবো 4। তাহলে 5 নম্বর দাগেরটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবারে 6 নম্বর দাগের দেখো, এখানে এই ঘরটা একটুখানি ডান দিক সরলে ভালো হতো, একটু এদিক ওদিক হয়ে গেছে। এই 0-র ওপরে কিন্তু আছে এই ছকটা, ঠিক আছে? দেখো 0 থেকে কত থেকে 0 বিয়োগ করলে 5 হয়? কত থেকে 0 বিয়োগ করলে 5 হয়? 5 থেকে 0 বিয়োগ করলেই 5 হয়, তাই না? দেখো এখানটায় 5 বসিয়ে দাও। 0-র কয় দাও 5, 5 দাও 5। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে 5। আচ্ছা এবারে দেখো এখানে ফাঁকা ঘর, ওপরে আছে 5। তাহলে 5-এর থেকে কত বিয়োগ করলে 7 হয়? সেই আগের মতো গল্প। 5-এর থেকে 5 তো ছোট, তাহলে 5 থেকে কোনো সংখ্যা বিয়োগ করলে কখনো 7 হয়? 7 তো বড় সংখ্যা। তাহলে নিশ্চয়ই এই 5টাকে 15 ধরা হয়েছে। তাহলে 7-এর কয় দাও 15, এই বিয়োগ ফল থেকে আমরা এটা বিয়োগ বাদ দিয়ে দেবো। এইটা থেকে আমরা বিয়োগ ফলটা বাদ দিয়ে দেবো। আচ্ছা তাহলে এটাকে 15 ধরো, 5টাকে 15 ধরো। 7-এর কয় দাও 15, 7 8 9 10 11 12 13 14 15, কত ঘর এলাম? 8 ঘর এলাম। তাহলে দেখো এখানটায় আমরা 8 লিখলাম। বুঝতে পেরেছো? এবারে দেখো তো মিলেছে কিনা দেখো। 8-এর কয় দাও 5কে 15 ধরবো, 8-এর কয় দাও 15, 8 9 10 11 12 13 14 15, দেখতে পাচ্ছ 7 ঘর। এখানে দেখতে পাচ্ছ 7। এবারে 1 আর এখানে হচ্ছে 0। তাহলে কত থেকে 1 বিয়োগ করলে 0 হয়? অবশ্যই 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। একই সংখ্যা বিয়োগ করলেই তো 0 হয়, তাই না? এবারে দেখো এখানে হচ্ছে ফাঁকা ঘর, এখানে হচ্ছে 3। তাহলে 3-এর থেকে কত বিয়োগ করলে 2 হয়? এই দেখো 3 থেকে আমরা বিয়োগ ফলটা বিয়োগ করে দিই। দেখো 2-এর কয় দাও 3, 2-এর কয় দাও 3, 1 দাও 3, তাই তো? তাহলে দেখো এইবারে 1-এর কয় দাও 3, দেখো 1 2 3, 2 ঘর, দেখতে পাচ্ছ 2 এখানে। বুঝতে পেরেছো? তার মানে আমরা এখানে যে সংখ্যাটা থাকবে ওপরে, সেই সংখ্যা থেকে আমরা বিয়োগ ফলটা বিয়োগ করলে কিন্তু নিচের সংখ্যাগুলো পাবো। এইবারে দেখো এই যে এখন ফাঁকা ঘর আছে, এখানে 6 আছে, আর নিচে আছে বিয়োগ ফল হচ্ছে 5। তাহলে কত থেকে 6 বিয়োগ করলে 5 হয়, তাই না? কত থেকে 6 বিয়োগ করলে 5 হবে। এবারে এই ওপরের সংখ্যাটা যদি আমাদের পেতে হয়, যেমন নিচের সংখ্যাগুলো পেতে গেলে এই ওপরের সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করতে হয়, ঠিক তেমনি এই যে নিচের সংখ্যা যদি আমরা এই ফাঁকা ঘর পেতে চাই, তাহলে কিন্তু এই ওপরের সংখ্যাটা আর নিচের সংখ্যা যোগ করে দিতে হবে। বুঝতে পেরেছি? ওপরের সংখ্যা যদি এই ফাঁকা ঘরটা পেতে চাই, তাহলে এই সংখ্যাটার এই সংখ্যাটা যোগ করে দিতে হবে। দেখো 6-এর কত থেকে 6 বিয়োগ করলে 5 হবে? দেখো 6 আর 5 যোগ করে দাও, সেই সংখ্যাটা পেয়ে যাও। 6 আর 5 কত? 6 7 8 9 10 11, তাহলে 11। তাহলে 11 থেকে আমরা যদি 6 বিয়োগ করি তাহলে 5 হবে। বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটায় কিন্তু 11 তো দুটো অঙ্কের সংখ্যা, তাহলে 11 তো লিখতে পারবো না। তার মানে একটা 1 লিখি, একটা 1 লিখি। তার মানে এই একটা তো 6-এর থেকে যদি ছোট হয়, একটা যেহেতু 6-এর থেকে ছোট, তাহলে একটাকে কিন্তু আমরা 1 ধরবো না, কি ধরবো? 11 ধরবো। এবার দেখো তো মিলেছে কিনা। 6-এর কয় দাও 11, 6 7 8 9 10 11, 5 দাও 11, দেখতে পাচ্ছ 5 এখানে লিখেছি।
আচ্ছা, যেহেতু একটাকে 11 ধরা হয়েছে, তাহলে হাতে থাকছে 1, সেই একটা কোথায় থাকবে? সেই একটা থাকবে এখানে, তাই না? সেই একটা এখানে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে যোগ করে তারপরে তো এই বিয়োগফলটা আসছে, তাই না? তাহলে হাতে থাকছে কিন্তু 1, ভালো করে খেয়াল করো, হাতে থাকছে 1, যেহেতু একটাকে 11 ধরা হয়েছে। এবারে এখানে যদি যে সংখ্যাটা আছে সেই সংখ্যার সঙ্গে এই একটা যোগ করে, সেই যোগ করার পরে 4 থেকে বিয়োগ করে বিয়োগফল হবে 2, বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি 1 থাকে, তাহলে 1-এর কয় দাও 4, 3 দাও 4 হওয়ার কথা, এখানে যদি 0 থাকতো। তাহলে এখানে যদি 1 থাকে, দেখো এখানে যদি 1 থাকে আর এই হাতে 1, তাহলে 1 আর 1-এ কত? 2, তাহলে 2-এর কয় দাও 4, 2 দাও 4, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা কিন্তু হয়ে গেল। তার মানে এখানে 1 আছে আর এই হাতে 1, 1 আর 1-এ 2, 2-এর কয় দাও 4, 2 দাও 4, হয়ে গেল এটা। এবারে দেখো 7 নম্বর দাগেরটা কি বলছে, ঠিক আগের অঙ্কগুলোর মতোই। তাহলে এখানে কত থেকে 8 বিয়োগ করলে 3 হবে, বুঝতে পেরেছো? তাহলে ওপরের সংখ্যা পেতে গেলে, এই ওপরের লাইনের সংখ্যা পেতে গেলে আমি বলেছি যে বিয়োগফল আর নিচের সংখ্যাটা যোগ করলে কিন্তু এটা পেয়ে যাবো। তাহলে 8 আর 3-এ কত? 8, 9, 10, 11, তাহলে 11-র এখানে হবে 1, 11-র 1, তাহলে 1 মানে কি? 1 নিশ্চয়ই 8-এর থেকে ছোট, তাহলে ওই জন্য আমরা 8-এর কয় দাও 1 ধরবো না, 8-এর কয় দাও কি ধরবো? 11 ধরবো। তাহলে 8-এর কয় দাও 11, 8, 9, 10, 11, দেখেছো 3 দাও 11, হাতে থাকছে 1, যেহেতু 1-কে আমরা 11 ধরেছি, তার মানে হাতে থাকবে 1। তাহলে এই যে হাতে 1, এই একটা কার সঙ্গে যোগ হবে? এখানে যে সংখ্যাটা থাকার কথা তার সঙ্গে যোগ হবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে যোগ হলে সেই যোগ করে যে সংখ্যাটা হবে সেটা থেকে যদি আমরা এই 2 থেকে বিয়োগ করে দিই, সেইটাকে যদি আমরা 2 থেকে বিয়োগ করি তাহলে 0 হচ্ছে। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, তাই না? 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়। তাহলে 1 তো আমাদের হাতে আছে, তাহলে নিশ্চয়ই এখানে 1 ছিল। তাহলে এই 1 আর এই 1 যোগ করলে 2, আর 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 0 হবে, বুঝতে পারছো তো? আচ্ছা, এইবারে দেখো কত থেকে 2 বিয়োগ করলে 6 হয়। দেখো 2-এর পরে এইবারে উপরের সংখ্যা করতে গেলে আমি কি বলেছিলাম, যে উপরের সংখ্যা যদি আমরা ফাঁকা ঘর পেতে চাই তাহলে বিয়োগফল আর এই সংখ্যাটা যোগ করলে কিন্তু উপরেরটা পেয়ে যাবো। 6 আর 2-এ কত? 6 আর 2-এ কিন্তু 8। দেখো এবার মেলাও, 2-এর কয় দাও 8, 3, 4, 5, 6, 7, 8, কত ঘর গেলাম? 6 ঘর, দেখতে পাচ্ছ 6। আচ্ছা, এবারে নিচের ঘর পেতে হবে। তাহলে 4 থেকে কত বিয়োগ করলে 0 হবে? 4 থেকে কত বিয়োগ করলে 0 হবে? 4 থেকে 4 বিয়োগ করলেই তো 0 হবে, একই সংখ্যার সঙ্গে একই সংখ্যা বিয়োগ করলে তবে 0 হয়। এবার দেখো ফের সেই ওপরের সংখ্যা আমাদের পেতে হবে। তাহলে কত থেকে 7 বিয়োগ করলে 5 হবে? তাহলে আমি কি বলেছি, ওপরের সংখ্যা পেতে গেলে আমাদের এই দুটো সংখ্যা যোগ করে দিতে হবে। 7 আর 5-এ কত? 7, 8, 9, 10, 11, 12, তাই না? তাহলে 12 মানে 12-র এখানে 2 বসাতে পারবো, হাতে থাকছে কত? হাতে থাকছে 1। দেখো তো এইবার এইটা আগে মিলিয়ে নিই। দেখো 7-এর কয় দাও 12, 7, 8, 9, 10, 11, 12, 5 দাও 12 না? দেখো এখানে 5 আছে, বুঝতে পারছো তো? তাহলে এখানে 12 2 তো নিলাম, হাতে থাকছে 1, এই একটা কোথায় আসবে? এখানে যে সংখ্যাটা আছে তার সঙ্গে যোগ হবে। তাহলে এখানে আছে দেখো বিয়োগফল আছে 4, তাহলে 6-এর থেকে এই একটা যদি এখানে আসতো, 6-এর থেকে 1 বিয়োগ করলে 5 হওয়ার কথা, তাহলে আরও 1 যোগ বিয়োগ করতে হবে। তাহলে এখানে নিশ্চয়ই 1 ছিল, তাহলে এই 1 আর এই 1, হাতে থাকা 1 যোগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। 2-এর কয় দাও 6, তবে 4 দাও 6 হচ্ছে। 2-এর কথা 6, 2, 3, 4, 5, 6, 4 দাও 6, দেখতে পাচ্ছ? এই অঙ্কগুলো কিন্তু খুব বোঝার অঙ্ক, খুব ভালো অঙ্ক, তাই না? তো দেখো এবার দেখো এই যে আমাদের নিচের সংখ্যা আসতে হবে। তাহলে নিচের সংখ্যা যেমন উপরের ঘরে যদি আসতে হয়, আমি কি বলেছি যে বিয়োগফলের সঙ্গে নিচের সংখ্যা যোগ করলে উপরের সংখ্যা পেয়ে যাব। কিন্তু নিচের সংখ্যা যদি পেতে চাই তাহলে কি করতে হবে? এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে, বিয়োগফলটা বিয়োগ করে দিতে হবে। আবারও বলছি, দেখো যদি আমি এই উপরের সংখ্যা পেতে চাই ফাঁকা ঘর, তাহলে নিচে বিয়োগফল আর নিচের সংখ্যাটা যোগ করলে পেয়ে যাব। আর যদি নিচের সংখ্যা ফাঁকা ঘর পেতে চাই তাহলে উপরের সংখ্যা থেকে এই বিয়োগফলটা যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু নিচের সংখ্যা পেয়ে যাবো। দেখো 6-এর থেকে কত বিয়োগ করলে 0 পাবো? 0-র করে দাও 6, 6 দাও 6, বুঝতে পারলে? তাহলে বুঝতে পারলে তো? দেখো 6 6 মিলে গেল 0।
এবার দেখো ওপরের সংখ্যা পেতে চাই, তাহলে ওপরের সংখ্যা পেতে গেলে কি বলেছি, বিয়োগফল আর এটা যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাবো। 6 আর 2 কত, 6 আর 2 দেখো 6 7 8, তাহলে এখানটায় কত হবে, 8 হবে। দেখো তো মিলছে কিনা, 6 কয় দাও 8, 6 7 8, 2 দাও 8, দেখো 2। বুঝতে পারলে তো? এবার দেখো নিচের সংখ্যা আমাদের পেতে হবে। নিচের সংখ্যা পেতে গেলে আমি কি বলেছি বিয়োগের ক্ষেত্রে, যে বিয়োগফল এই ওপরের সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। তাহলে 6 কয় দাও 5কে কি ধরবো, 15 ধরবো। 6 কয় দাও 15 কি ধরবো, 6 কয় দাও 15, যেহেতু 5 ছোট। তাহলে 6 7 8 9 10 11 12 13 14 15। দেখো ক ঘর হয়েছে, 9 ঘর। তাহলে এখানটায় অবশ্যই কত হবে, 9 হবে। তাহলে দেখো তো মিলছে কিনা, 9 কয় দাও 5কে 15 ধরো, 9 কয় দাও 15, 9 10 11 12 13 14 15, 6 ঘর। দেখতে পাচ্ছ 6। আবার দেখো ওপরের ঘর আমাদের পেতে হবে। ওপরের ঘর ফাঁকা মানে বিয়োগফল আর নিচের সংখ্যাটা যোগ করে দিতে হবে। দেখো 5 আর 2 আমরা কি করবো, এখানটায় 7 করব। দেখো তো মিলছে কিনা, 2 কয় দাও 7, 2 3 4 5 6 7, 5 দাও 7, দেখো 5। এবার দেখো ফের আবার নিচের সংখ্যা পেতে হবে। নিচের সংখ্যা পেতে গেলে আমি কি বলেছি, যে ওপরের সংখ্যা থেকে বিয়োগফলটা বিয়োগ করে দাও। দেখো 2 কয় দাও 1, 1 কয় দাও 2, 1 দাও 2, তাই না, 1 দাও 2। তাহলে দেখো মিলছে কিনা, 1 কয় দাও 2, 1 দাও 2। আচ্ছা, এইবারে আবার উপরের সংখ্যা আমাদের পেতে হবে। উপরের সংখ্যা পেতে গেলে আমি কি বলেছি, নিচের সংখ্যা দুটো যোগ করে দিলে হয়ে যাবে। দেখো 5 আর 3 কত, 5 আর 3 হচ্ছে 8। দেখো তো মিলছে কিনা, 3 কয় দাও 8, 3 4 5 6 7 8, 5 দাও 8, দেখো এখানে 5 আছে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে 8 নম্বর দাগ পর্যন্ত আমাদের পুরোটা হয়ে গেছে। এইবারে 9 নম্বর দাগের অঙ্কটা কি বলছে, অতুল বাবু এত টাকা দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 7,80,250 টাকায় একটি বাড়ি কেনেন, কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না, তাই ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন। তিনি এত টাকায়, কত টাকা দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 8,90,000 টাকায় বাড়িটি বিক্রি করেন। বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন। দেখো তিনি বাড়িটি বিক্রি করেছে এত টাকায়, আর কিনেছিলেন কত টাকায়, এত টাকায়। তাহলে বিক্রি দাম বেশি, দেখতে পাচ্ছি আমরা 8 লক্ষ, আর কিনেছিল 7 লক্ষ কিছু টাকায়। তাহলে বিক্রি করার টাকার থেকে কেনা টাকাটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে সেই টাকাটাই তিনি কি বেশি পেলেন। তাহলে আমরা দেখো এই যে টাকাটা আমরা এখানটায় লিখব, 8 9 কটা শূন্য, 1 2 3 4, 1 2 3 4, এর থেকে বিয়োগ করব কোনটা, এই টাকাটা। তাহলে 7 8 0 2 5 0। দেখেছো প্রত্যেকটা উপর নিচ করে পাশা একদম ঠিক যার নিচে আর একটা ঠিক সোজাসুজি বসাতে হবে। এবার দেখো 0 কয় দাও 0, 0 করতে 0, 5 কয় দাও 0কে কি ধরবো বলেছি, 10 ধরবো। তাহলে 5 কয় দাও 10, 5 6 7 8 9 10, 5 দাও 10, 5 ঘর গেছি আমরা আঙুলে। তাহলে 5 দাও 10, হাতে থাকছে কত, যেহেতু 0কে 10 ধরেছি হাতে থাকছে 1। তাহলে 2 একটাই 2 এর সঙ্গে যোগ হয়ে যাবে, 2 আর 1 3। 3 কয় দাও 0কে আমরা কি ধরবো, 10 ধরবো, কারণ 3 থেকে 0 ছোট। তাহলে 3 কয় দাও 10, দেখো 3 4 5 6 7 8 9 10, 7 ঘর এসছি। তাহলে এখানে 7 দাও 10, যেহেতু 10 ধরেছি 0কে, তাহলে হাতে 1 থাকছে। দেখো এখানে 0-র সঙ্গে 1 যোগ করলে 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 কয় দাও 0 ধরবো না তো, 1 তো 0 থেকে বড়, তাহলে 1 কয় দাও ফের 10 ধরবো। তাহলে 1 কয় দাও 10, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো 9 দাগ পর্যন্ত এসছি। তাহলে এখানটায় 1 কয় দাও 10, আমরা 9 দাও 10 পেলাম। যেহেতু 0কে 10 ধরেছি হাতে থাকছে 1, তাহলে 8 আর 1 9, 9 9 মিলে গেল। তাহলে 9 9 মিলে গেলে 0, হাতে কিছু নেই। 7 কয় দাও 8, 7 কয় দাও 8, 1 দাও 8। তাহলে এত টাকা কিন্তু তিনি বেশি পেয়েছেন। তাহলে এখানটায় আমরা লিখি টাকা, এটাও টাকা, আর এটাও হচ্ছে টাকা। এবারে আমাদের উত্তর কি লিখতে হবে, দেখো বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন। তো আমি উত্তরটা আমি এই নিচেটা লিখে দিচ্ছি, অতএব বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ
9,750 টাকা বেশি পেলেন। ঠিক আছে, তাহলে 69 পেজ এবং 70 পেজের যতগুলো যোগ এবং বিয়োগের অঙ্ক ছিল প্রত্যেকটা আমি করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা এই গুণের অঙ্কগুলো অর্থাৎ 71 নম্বর পৃষ্ঠা থেকে করতে শুরু করব। তোমরা যারা সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।